ফের একবার 2024-26 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বাড়ালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী 13ই জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এই নিয়ে গত 2 মাসে 2বার মেয়াদ বাড়াতে হলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সূত্রের খবর, আবেদনে একবারেই আশাব্যঞ্জক সাড়া না মেলায় এই পথে হাঁটতে হচ্ছে পর্ষদকে। প্রথমে 16ই মে বিজ্ঞপ্তি দিয়ে আবেদন গ্রহণ শুরু করেছিল পর্ষদ। প্রথম পর্বের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার তারিখ ছিল 31শে মে। তবে আসন পূরণ না হওয়ায় দ্বিতীয় পর্বে গত 1 জুন থেকে 28শে জুন পর্যন্ত ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য তারিখ বৃদ্ধি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু তারপরেও ডিএলএড কলেজগুলিতে অর্ধেক আসনও পূরণ না হওয়ায় প্রায় 2 মাস পরেও আবেদন গ্রহণ প্রক্রিয়া চালাতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এর পরে আসবে মেধা তালিকা প্রকাশ, তারপর ভর্তি প্রক্রিয়া। আপনারা ডিএলএড কোর্সে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল আপ কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও আপনাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। ভিডিওটি দেখে আপনারা যারা ডিএলএড কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা বাড়িতে বসেই ফর্ম ফিল আপ, পেমেন্ট এবং প্রিন্ট করতে পারবেন। অন্যদিকে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে রাজ্যের প্রায় সব কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। 8ই জুলাই প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হবে। তবে কলেজগুলিতে ভর্তি হওয়ার ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামী 12ই জুলাই। প্রাথমিক শিক্ষা পর্ষদের আশা, ততদিনে ছাত্রছাত্রীরা জেনে যাবেন পছন্দের কলেজে পছন্দের বিষয়ে তারা পাচ্ছেন কিনা। অন্তত প্রাথমিক ধারণা তৈরি হয়ে যাবে। এমন ছাত্রছাত্রীদের প্রধান টার্গেট করেই ডিএলএড কোর্সে ভর্তির সময়সীমা বাড়াচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখন প্রশ্ন হলো, কেন এই অনীহা প্রাথমিক শিক্ষকতার চাকরির জন্য আবশ্যিক ডিএলএড কোর্সে ভর্তি নিয়ে? একটি পরিসংখ্যান দিলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। রাজ্যে অন্তত 40,000 ছাত্রছাত্রী টেট উত্তীর্ণ হয়ে বসে রয়েছেন, আর ডিএলএড এ উত্তীর্ণ হয়ে রয়েছেন প্রায় 60,000-এর বেশি ছাত্রছাত্রী। নতুন করে ডিএলএড উত্তীর্ণদের এই লক্ষাধিক ছাত্রছাত্রীর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে চাকরি পাওয়ার জন্য। সেটা এই অনীহার একটি কারণ। আবার বেসরকারি ডিএলএড কলেজে কোর্স ফি 96,000 টাকা। এত টাকা কোর্স ফি দিয়ে ডিএলএড কোর্স করাচ্ছে অনেকে সাধারণ ডিগ্রি বা কোনো কারিগরি প্রশিক্ষণ কোর্স করার দিকেই বেশি ঝোঁকেন। রাজ্যে প্রায় সব মিলিয়ে 657টি ডিএলএড প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সরকারি ডায়াট এবং পিটিটিআই রয়েছে 60টি, বাকিগুলি বেসরকারি ডিএলএড কলেজ। ডিএলএড এর আসন প্রায় 44,000। পর্ষদের এক আধিকারিকের মতে কোর্স ফি কম হওয়ায় সরকারি প্রতিষ্ঠানগুলির চাহিদা কমেনি। 50টি আসনের জন্য হয়তো 5,000 আবেদন জমা পড়ছে। এখানে যারা সুযোগ পাবেন না তারা কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হবেন। ফলে সমস্যার সমাধানও রয়েছে। তাছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলিতে 5টি করে আসন বরাদ্দ থাকে কর্মরত প্রাথমিক শিক্ষকদের জন্য। আদালতের নির্দেশে শিক্ষকরা যাতে আবেদন করতে পারেন তার জন্য সময়সীমা বাড়াতে হচ্ছে। বেসরকারি কলেজগুলি অবশ্য বলছে মাথাপিছু ফি সর্বোচ্চ 96,000 টাকা হলেও বহু ক্ষেত্রেই তা কমানো হয়। তাতে 50,000 টাকাও আয় হয় না কলেজগুলির। এবছর সেটা আরও কমবার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ওবিসি সংরক্ষণ মামলায় কি রায় হয় সেই দিকেও সকলের নজর রয়েছে, কারণ তাতে প্রভাবিত হবে ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়ায়। সুতরাং বুঝতেই পারলেন, হাতে আর মাত্র 10টা দিন। তারই মধ্যে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকতা করার জন্য আবশ্যিক কোর্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা সংক্ষেপে ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।